নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব দই কাতলা। দই কাতলা রান্না করার জন্যে আমি মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি মাছে লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। মাছটা মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। এবার আমি এই মশলাগুলো ভালো করে শিলে বেটে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, একবার উল্টে দিয়ে নামিয়ে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছের তেলেতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি গোটা মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ফাটানো এলাচ, জয়িত্রী আর দারুচিনি। দিচ্ছি একটু লবণ, একটু চিনি আর দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ছিটবে বলে আমি একটু নুন দিয়ে দিলাম আর চিনি দিলাম একটু কালারের জন্য। ভালো করে পেঁয়াজটা সোনালি হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সবই পরিমাণ মতো। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তারপরে দিলাম কাজু, পোস্ত আর চালমগজ বাটা। সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষাবো। একটু লবণও দিয়ে দিলাম। মশলা থেকে তেল উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দই কাতলার আসল উপকরণ টক দই। টক দইটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি মশলার সাথে মেশাচ্ছি। ভালো করে মশলাটা মিশে গেলে তারপরে আমি গ্যাসটা একটু বাড়াবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও একদম রান্না হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি কড়াতে। সমস্ত মাছগুলো দিয়েছি, ভালো করে মাছগুলোর সাথে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে